বাবুজি আবার ভাইরা 18 বছরের যুবক কোরআনের হাফেজ আব্বাকে হারিয়েছে আম্মাকে হারিয়েছে ঘরের ভিতরে বসে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করে তেলাওয়াত করতে করতে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আতাবাহুম মিন জু এই আয়াতটা তেলাওয়াত করলেন আয়াতের মানে হলো আমার আল্লাহ তার বান্দা যিনি ইবাদত করে সেই ইবাদত করনে ওয়ালা বান্দার রুজির দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেয়। 18 বছরের যুবক ছেলে বলছে তাহলে আমি যদি আল্লাহর ইবাদত করি রুজির দায়িত্ব কে নিচ্ছে? আল্লাহ। তাহলে তো আমার কোনো টেনশন নেই। 18 বছরের ছেলে কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত করতে করতে বললেন ওয়ালা তাইকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যারা নামাজি হবে পৃথিবীর কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। 18 বছরের যুবক পাকের কালাম এবারে বুকি করে দিয়ে আস্তে আস্তে গ্রাম ছেড়ে নগরের দিকে রওনা দিয়েছে। সোজা জঙ্গলের ভিতরে গিয়ে একটা তাবু গেড়ে দিয়েছে। ওই তাবুর ভিতরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজটা তাবুর ভিতরে পড়ে। কেন আমার আল্লাহ যারা দায়িত্ব নিয়েছে তার কোনো টেনশন আর চিন্তা নাই। 18 বছরের যুবক ভিতরে কোরআন তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজ কিন্তু তাবুর ভিতরে পড়ে। এখন জুম্মার নামাজ কি একটা তাবুর ভিতরে জঙ্গলে হবে? কোথায় হবে? মসজিদে আসতে হবে। নবী বলেছেন যে জুম্মার নামাজের জন্য সর্বপ্রথম মসজিদে আগে গিয়ে ঢুকবে মক্কা শরীফ না মদিনা শরীফে একটা কুরবানি করলে যতটা সওয়াব হয় ততটা সওয়াব এই নামাজি ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ লিখে দিয়ে থাকে। একটু জোরে বল। আমরা নামাজি 18 বছরের যুবক ফজরের পরে গোসল করেছে হেভি ড্রেস করে মসজিদে যাচ্ছে পাগলা জামা কাপড় যা হয়। আর আমরা নামাজি মসজিদে খুতবা দিচ্ছে পাঞ্জাবি টেনেলে ওন্না ঘাড়ে গলে ছুটছে যেতে যেতে দেখা যাচ্ছে বৌমার ব্লাউজ ঘাড়ে বেঁধে রেখেছে। হয় না হয় না কি কায়দার নামাজি। 18 বছরের যুবক মসজিদের ভিতরে একদম সামনে পাশে কাতারে সুন্দর করে বসে আল্লাহ আল্লাহ বলে জিকির করে। কিন্তু ওই মসজিদের যিনি মাতোয়াল্লি তিনি হলেন ওই বাদশা, তিনি হলেন একজন বাদশা। ওই মসজিদের পুরো দায়িত্ব বাদশার ঘাড়ে রয়েছে। তাই মসজিদের সমস্ত মুসল্লিরা বাদশার জন্য একটা জায়গা নির্ধারণ করে রেখেছে যেটা আমাদের সমাজে হয়। পীর সাহেব হুজুর আসবে এই জায়গায় বসবে, মাওলানা সাহেবরা আসবে এই জায়গায় বসবে, হয় না হয় না? এই আর বাদশার জায়গা মসজিদের এই জায়গায়। কিন্তু 18 বছরের ছেলে পাগলা এ তো আর জায়গা খুঁজে পায় না। বাদশার জায়গায় গিয়ে বসে নামাজ পড়ছে। বাদশা দল বললে মসজিদে ঢুকেছে, ঢুকি দেখে কে বসে আছে? পাগলা। কার জায়গায়? পাগলা বাদশার জায়গায়। বাদশা কিছু না বললেও বাদশার যারা জুতো বই এরা লাফাবে না? আমাদের গ্রামে প্রধানকে কেউ যদি গালি দেয়, প্রধান যদি কিছু না বলে, যারা চট চট ঢেকে লোবো ঢেকে লোবো অন্যতম করছে তো পারে না। বাবুজি আমার ভাইরা 18 বছরের যুবক আল্লাহ আল্লাহর সাথে প্রেম শুরু করেছে। বাদশা গিয়ে দাঁড়িয়ে রয়েছে বলছে পাগলা তুমি কার জায়গায় বসেছো তুমি কি জানো না? বলছে না। বলে এটা হলো বাদশার জায়গা, সরে বল। আচ্ছা মসজিদে কোন মুসলিমকে এরকম বলা যাবে? বলে নামাজ হবে না। পাগলা বলছে কোথাকার মুসলিম আমার সরে যেতে বলছে। বাদশার মুখের দিকে তাকিয়ে फिर अल्लाह जगह शुरू करे बादशाह बिराट लगा রেগে গিয়ে ওই পাগলার গলাটা ধরে ধাক্কা দিয়েছে। পাগলা সরে যা, আমার জায়গায় বসবে না। যেই না গলা ধাক্কা দিয়েছে আল্লাহর পাগল দাঁড়িয়ে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত শুরু করেছে। আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে ওয়ালা তাইকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি নামাজি হয়ে যাও, এই নামাজি ব্যক্তির দিকে
কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। তাহলে আমি হলাম নামাজি, মসজিদে বসে যখন নামাজ পড়ি তাহলে আমাকে গলা ধাক্কা দিয়েছে কেন? এর বিচার আল্লাহ আপনাকেই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচার কার কাছে দেবে? আমরা কার কাছে দেই? পেটা পিট হলি শুধু ধমনা গুলো করে দেবো, পুষে দেবো, আটটাকে ফুলে গিয়ে তখন বলছে বিচার আল্লাহ পারে না, তখন তখন হচ্ছে আল্লাহ পারবে। কিন্তু পাগলা কি বলছে? আল্লাহ বিচার করতে হবে। এখন নামাজি ব্যক্তি যদি কেউ অপমান করে আল্লাহ সহ্য করতে পারবে? ভাবো যে আমার ভাইরা 18 বছরের যুবক মসজিদের কিনারায় বসে বসে কাঁদে, ও আমার আল্লাহ তোমার কোরআন তো জানিয়ে দিয়েছে যারা পরিচিত নামাজি হবে তাদের দিকে কেউ আঙুল তুলে কথা বলবে না। ও আমার আল্লাহ আমার সিনার ভিতরে কোরআন শরীফ রয়েছে, আমি হলাম কোরআনের হাফেজ, আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি না, রাতের বেলা তাহাজ্জুদ পড়ি, কিন্তু আল্লাহ তোমার ঘরে মসজিদে এসে অপমানিত হলাম কেন? আল্লাহ এই বিচার তোমার করতে হবে। এই না বলে মসজিদের কিনারায় বসে বসে কাঁদে। ইমাম সাহেব খুতবা দিলে জুম্মার নামাজ পড়িয়েছে, ওই 18 বছরের যুবক নামাজ পড়ে জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহকে ডেকে বলে আল্লাহ এর বিচার আপনাকে করতে হবে। 18 বছরের যুবক জঙ্গলের ভিতরে কোরআন তেলাওয়াত করে, এশার নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে এবার যেই বিছানায় মাথা দিয়ে ঘুমিয়েছে, আমার আল্লাহ যিনি বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ জানালে আমি হলাম মহান শক্তিমান, সমস্ত শক্তিটা আমার ভিতরে। ভাবো যে আমার ভাইরা 18 বছরের যুবক যেই না ঘুমিয়ে গিয়েছে, আমার আল্লাহ স্বপ্ন দেখে বললেন যুবক তুমি কেঁদো না, কেঁদো না, তোমাকে অপমান করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এই 18 বছরের যুবক তুমি ধৈর্য ধরে থাকো, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় আমি তোমাকে জানালাম যে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বার করেছে, আমি আল্লাহ তোমাকে বাদশা বানিয়ে ওই মসজিদের দায়িত্ব তোমার হাতে তুলে দেব। আটু জোরে বল। কি বলছে? বাদশা বানিয়ে তোমার তুলে দেবো। আচ্ছা পাগলা বলে সবে নামাজ পড়ে মসজিদে ঢুকে গলা ধাক্কা খেতে হয়েছে, আবার বাদশা হতে গিয়ে ফের মার্কেটে হবে না। কেন? পাগলা জানে এখন মেম্বার হতে গেলে বংশ বড় লাগে, লাগে না? লাগে না? প্রধান হতে গেলে লাঠি বেশি লাগে, শুধু লাঠি না আবার বান্ডিলও লাগে, লাগে না? পাগলা বলছে আমার বাপ নেই, মানি আমি এতিম, আর আমার বাদশা, তবে আল্লাহর কথা তো নড়চড় হয় না। ভাবো যে আমার ভাইরা 18 বছরের যুবক রাতের বেলা জঙ্গলের ভিতরে ঘুমিয়ে আল্লাহ ডেকে বললেন বাদশা হে পাগলা তুমি মানুষের পাগল নয়, তুমি হলে আমার পাগল। আমি আল্লাহ তোমাকে জানালাম সকালবেলা ফজরের নামাজটা আদায় করো, আদায়ের পরে 2 রাকাত সালাতুল হাজাত পড়ো, আর 2 রাকাত সালাতুল হাজাত পড়ে এই বলক দেশের যিনি বাদশা, ওই বাদশার একটাই মাত্র মেয়ে, সেই মেয়েটার নাম হলো গুলবাহার, ওই মেয়েটা হলো কোরআনের হাফেজা, উনি হলো বলক দেশের সুন্দরী মেয়ে। আমি আল্লাহ তোমাকে জানালাম 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে তুমি বাদশার বাড়িতে চলে যাও, ওই বাদশার মেয়ের সাথে আমি আল্লাহ তোমার সাথে বিবাহ দিয়ে আমি তোমাকে বাদশা বানিয়ে দেব। আটু জোরে বল। গন্ডগোল বাঁধবে না কোন জোরে বলে। পাগলা বলে যায় হো আপনাদের রাজারহাট গ্রামে যদি কোনো নেলো দাঁত নাকতে শিখলি পড়ে, কোনো মেয়েও পছন্দ করে না, মেয়ের বাপও পছন্দ করে না, ইমাম সাহেব যদি বলে অমুক জায়গার একটা মেয়ে তোমাকে আই লাভ ইউ বলেছে, এ নেলো নাচতে নাচতে লুঙ্গি খুলে যাবে না, যাবে না, কেউ পছন্দ করে না, হুজুর দেখে দেশ মানে গন্ডগোল হবে না, হবেই হবে। 18 বছরের যুবক সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে এবারে বাদশার বাড়ির দিকে গিয়ে দরজা বন্ধ, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই, যেই সালাম দিয়েছে দরজা খুলেছে। এই পাগলা কি ব্যাপার? বলে আমি বিয়ে করব।
বলছে বিয়ে করবি তো এখানে কেন? বলছে বাদশার মেয়ে বিয়ে করবো। আচ্ছা এই দরন রেখে যাবে না? বাচ্চা তো দূরে দরন বলছে ঠিক আছে দাঁড়া, তোর বের ব্যবস্থা করছি। হেলো বাড়ি বার করে সেদিক মার কাছে বলছে আল্লাহ বিয়ার জীবনে করবো না, তোমার কথা শুনে মসজিদ থেকে গলা ধাক্কান, আবার এখানে এসে মার। বাবুজি আমার ভাইরা 18 বছরের যুবক মাঠটারকে জঙ্গলে গিয়েছে, জোর আসর মাগরিবে এসা পড়েছে, তাহাজ্জুদের পরে ঘুমিয়ে গিয়েছে। আমার আল্লাহ ডেকে বললেন যুবক তুমি কেঁদো না, শুনে রাখো ভালো জিনিস নিতে গেলে মেহনত চেষ্টা করতে হবে, তবে শুনে রাখো ওই মেয়ের সাথে আমি বিয়ের ব্যবস্থা করব। আগামীকাল সকালবেলা দুরাকাত সালাতুল হাজাত পড়ে তুমি বাদশার বাড়িতে যাবে, আমি বিয়ের ব্যবস্থা করে দেব। 18 বছরের ছেলে ফের নামাজ পড়েছে, ফের বাদশার বাড়িতে দরজায় ঘা দিয়েছে। দরজা বলছে কি ব্যাপার? বলে বিয়ে করবো। তাহলে কালকের কথা মনে নেই? বলে সব আছে বিয়ে করবো। ফের মার আল্লাহ নেরা বেলতলায় একবার যায়, বারবার আমি আর বিয়ে করবো না। জঙ্গলে ইবাদত করে বসে আছে, খুব কান্নাকাটি করছে। আল্লাহ বলছে বিয়ের ব্যবস্থা আমি করব, চল যাও সকালবেলা। 18 বছরের যুবক আল্লাহ পাকের কথা মতো ফের বাদশা সোজা বাড়িতে গিয়ে হাজির। যেই না সালাম দিয়েছে দরজা খুলে দেখে সেই পাগলা। বাদশা ডেকে বললেন এই সালাম দিয়েছে বলো। বলে বাদশা একজন পাগলা সালাম দিয়েছে। বলে কি বলেছে? বলে আপনার মেয়ের বিবাহ করবে। বলে পাগলাকে আমার কাছে ডেকে নিয়েছো। পাগলা বাদশার কাছে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসূল মিশকাত শরীফের হাদিসে বললেন মুসাবা করো, মুসাবা করে দুজনে আলাদা হবার আগে ফাইনাল ফার আলাদা হবার আগে দুজনের যত জীবনের সাগিরা গুনাহ আছে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। শুধু সালাম করে মুসাফা করে সরে আসবে, দুজনে আলাদা হবার আগে জীবনের যত সাগিরা গুনাহ আছে কে maaf করে দেন? আল্লাহ। কে বলেছেন? নবী বলেছেন। আমরা সালাম দিতো, আমরা অনেক স্টেজে যাই তো লাবাসা বলে তওবা আস্তাগফিরুল্লাহ তওবা পড়াচ্ছে, বলে হুজুর তুই যা ঝালা করে বাড়ি যা। আবার কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর কলেমা পড়ো। এখন আমরা জানি না। বাবাজি আমার ভাইরা বাদশা টাকার উপর রয়েছে, বাদশা পাগলার হাতে হাত দেবে না। বাদশার সামনে দাঁড়িয়ে 18 বছর কোরআনের হাফেজ হাতটা বাড়িয়ে দিয়েছে। বাদশা হাতটা আগে না দিয়ে বাদশা বলছে কি খবর বলার। ওই সময়তে বছরের যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন বাদশা আপনার একটাই মাত্র মেয়ে। বলে হ্যাঁ। মেয়েটার নাম হলো গুলবাহার। বলছে হ্যাঁ মেয়ের নাম হলো গুলবাহার। মেয়েকে কোরআনের হাফেজ। বলছে হ্যাঁ মেয়েটা কোরআনের হাফেজ। কি হয়েছে বলো? বলে বাদশা আমি 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 আপনার ওই মেয়ের সাথে বিবাহ করব। চাই না বলেছে। দাঁড়িয়ে বললেন যুবক বাবা তোমার নাম কি, তোমার পরিচয়টা কি বলো? ওই সবাই ছেলেটা দাঁড়িয়ে বললেন বাচ্চা আমার নাম হলো অন্য কেউ নয়, আমি হলাম বলক দেশের একটা পাগলা। পাগলার নামটা আমি গোপন রাখছি, পরে বলবো। বলছে নাম না বললে বিয়ে দেবো না। বলছে পরে হবে। বলছে ঠিক তোমার বাপ কি করে? তোর বাপ মরে গেছে। বলে মা কি করে? তোর মরে গেছে। বলছে তুই কি করিস? বলে আমার জঙ্গলে তোর বাস করি। তাহলে খুদ খেয়ে প্লেন চাপার স্বভাব তোমার কেউ নেই, আমার মেয়ের বিয়ে করবে? বলছে হ্যাঁ। বাচ্চা দাঁড়িয়ে বললে বাবা দরওয়াজ আমার মেয়ে ঘরের ভিতরে রয়েছে, আমার মেয়ের কাছে তুমি চলে যাও। আমার মেয়ের গলায় একটা হার রয়েছে দামি, ওই হারটা আমার কাছে দিয়েছো। এবার দরওয়াজ মেয়েটার কাছে গেলেন, গুলবাহারকে ডেকে বললেন গুলবাহার ও বাবা গুলবাহার তোমার গলায় যে হারটা রয়েছে হারটা দিয়ে দাও। তোমার আব্বা দিতে বলেছে, যেই না হারটা দিয়েছে এইবার হারটাকে নিয়ে এবার বাদশার হাতে তুলে দিয়েছে। বাদশা হারটা নিয়ে
18 বছরের যুবক। ওই যুবক ছেলের দিকে তাকে বললেন, যুবক তুমি যদি আমার মেয়ের বিবাহ করতে চাও তবে শুনে রাখো, টাকা লাগবে না, পয়সা লাগবে না, তবে এই যে হারটারে যে তুমি হাতে করে থাকো, কত দামি হার, এই দামি হার তুমি যদি 3 মোহর বাবদ দিতে পারো, আমি বাদশা আমার মেয়ে তোমার হাতে তুলে দেব। একটু জোরে বলো। পাগলা বাদশা জানে পাগলার বাপ নেই, মা নেই, ঘর নেই, এ মাল আনতে পারবে না। আপনাদের ইমাম সাহেব মসজিদের সামনে 2 কাঠা জায়গা আছে একটা অন্য লোকের, তা মসজিদের ইমাম সাহেব বলছে জায়গাটা যদি মসজিদের নামে হয় মুসলিমদের একটু ভালো হয়, বসার জায়গা হয়, তো চলো যাই তার কাছে। তার কাছে বলছে ভাই মসজিদে ওই জায়গাটা 3 কাঠা আছে, মসজিদের নামে লিখে দাও। বলছে দেবো না। কত নেবে বলো? তাও হবে না, দেয় না। বারবার বারবার ইমাম সাহেব যাচ্ছে, ও তখন বুদ্ধি খাটাচ্ছে, যে এমন বুদ্ধি ফেকড়া কলে পালে রেগে পড়ে। বলছে ভালো ঠিক আছে, ফের একদিন গিয়েছে, তখন জমির মালিক বলছে টাকা আছে লাগবে বলো। 2 কাঠা জায়গার দাম 10 লাখ। জমি মালিক বলছে 50 লাখ লাগবে। আচ্ছা এটা কি বিক্রি করার দাম? হ্যাঁ, তার মানে দাম শুনে চুরে পালাবে। পাগলা জানে, বাচ্চা জানে পাগলা মাল আনতে পারবে না, বিয়ে হবে না। যেই বলেছে মাল আনতে হবে 1.5 মোহর বাবদ মাল যদি দিতে পারো তাহলে বিয়ে হবে না, তো হবে না। পাগলা তখন বাদশার মুখের দিকে তাকে বলছে, বাদশা আল্লাহ যদি দেয় বিয়ে করতে আসবো না তো আসবো না। জোরে বলে সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? বাবুজি আমার ভাইরা, ও যুবকেরা জওয়ানেরা, 18 বছরের যুবক সোজা মসজিদের ভিতরে নয়, সোজা জঙ্গলের ভিতরে। আল্লাহর নবী হাবিবুল্লাহ জানিয়েছে, ইজা হাজাবা আমরুন ফাজাগা ইলা সালাহ। হে আমার উম্মত উম্মতি, আমি বিশ্ব নবী জানালাম, তোমরা যদি বিপদে পড়ো, মুসিবতে পড়ো, পৃথিবীর কোন মায়ের লালের কাছে যেতে হবে না। ইজা হাজাবা আমরুন ফাজাগা ইলা সালাহ, একবার নামাজে গিয়ে আল্লাহর কাছে কাঁদো, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় তোমার সমস্ত সমস্যা আল্লাহ সমাধান করে দেবে। জোরে বলেন, আটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবুজি আমার ভাইরা, ও যুবকেরা জওয়ানেরা, 18 বছরের যুবক এবার জঙ্গলের ভিতরে নামাজের পরে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার বাদশা আমাকে বলেছে সোনার হার দিতে হবে 3 মোহর, তাহলে আমার বিয়ে হবে না, তো বিয়ে হবে না। এই না বলে ঘুমিয়ে গেছে আমার আল্লাহ। 18 বছরের যুবকের দিকে তাকে বললেন, যুবক তুমি কেঁদো না, কেঁদো না, আমি আল্লাহ কুদরতি পাওয়ারটা হলো আলাদা। সকাল যখন হবে ফজরের নামাজটা আদায় করো, আদায় করার পরে এবার দূরে গা সালাতুল হাজাত পরে সোজা জঙ্গল থেকে রওনা দেবে। জঙ্গলের ভিতরে দিয়ে গিয়ে দেখবে বিরাট বড় নদী রয়েছে। ওই নদীর কিনারায় দাঁড়িয়ে ওয়াইদা হাইতুম বিতাহিয়াতির, আরবি ভাষায় তুমি সালাম দেবে। আর সালাম দেওয়ার সাথে সাথে ওই পানির ভিতরে থেকে একজন হাতটা বাড়িয়ে বাচ্চার মেয়ের গলায় যে হার আছে তার থেকে আরো দামি হার আমি আল্লাহ পৌঁছে দেব। আটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দাও তো দেখি, নারে তাকবীর। একটু আগে আগে আসেন তো দেখি, একটু আগে আগে আসেন তো, পিছন দিকে একটু আগে আগে আসেন। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাওয়াতের সামনের দিকে হয়ে যাবে, ইনকিলাব জিন্দাবাদ। আমরা খাবো ওরা বাদ, যদি করে প্রতিবার ঘট 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 বল যা ওই দিকে হোক নাকি বলেন। আচ্ছা সকলে জোরে বলেন তো দেখি, আসমানের মালিক কে? জোরে, আসমানের মালিক কে? জমিনের হায়াতের মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? বিবির মালিক কে? দেখেছে বিবির মালিক আল্লাহ। বিবির মালিক আল্লাহ। এই যারা বলেছে বিবির মালিক আল্লাহ, এখন বাড়িকে যদি বলে কচিরমা 1 গ্লাস পানি দাও, হুজুর কাছে বলে এসে বিবির মালিক আল্লাহ দেবে বলে মনে হয়।
বাবুজি আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা 18 বছরের যুবক এবার আস্তে আস্তে করে উঠলেন, সুন্দর করে ওযু করলেন, ফজরের নামাজটা আদায় করেছে। ফজরের নামাজ আদায়ের পরে এবার 2 রাকাত সালাতুল হাজাত পড়েছে। আস্তে 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 করে সোজা চলে গেলেন কোথায়? নদীর কিনারায়। যেদিকে তাকায় সেদিকে পানি। ওই নদীর কিনারায় 18 বছরের যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াইজা হুইয়তুম বিতাহিয়াতির যাইরা আরবি ভাষায় সালাম দিয়েছে। সালাম দেওয়ার সাথে সাথে ওই নদীর ভিতরে পানির ভিতরে থেকে একটা হাত আকাশের দিকে উঠেছে। ওই হাতের উপরে বাদশার মেয়ের গলায় যে হার আছে তার থেকে উন্নত মানের হার আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বল, পাগলা খুশি হবে না হবে না? জোরে বলে, ইবাদত করলে আল্লাহ দেয় না? দেয়, শুধু আমরা পারিনি তাই। চাষার এত দাড়ি, চাষার নাপতির দোকানে গেছে, নাপতি বলছে সবার 20 টাকা লেগে তোমার 40 টাকা লোক। তাহলে কেন? তাহলে তোমার মুগুর মুগুর হয়েছে, একটা প্লেটের কাজ না। তা চাষ ওই টাকা দেওয়ার ভাই তো দাঁড়িয়ে রেখে নামাজ পড়তে যায় না, বুড়ি ঠেলে ঠেলে পাঠাচ্ছে, দাঁতটা সব ভেঙে গেছে। এখন মসজিদে নামাজ পড়ছে, শেষ জায়গায় বলছে সুবহানা রাব্বিয়াল আলা, আর দাঁত ভাঙা পাশ দিয়ে বাড়াচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 18 বছরের যুবক ওই দামি আর হাতে করে নিয়েছে, পাঞ্জাবের পকেটে দিয়েছে, নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে যে আমার আল্লাহ দামি হার দিয়েছে, তার জন্য শুকরিয়া আদায়। এইবার 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে খুশিতে ভাগে ভাগ হয়েছে। বাদশার মেয়ে হলো গুলবাহার, ওই গুলবাহারের সাথে আমার বিবাহ হবে, আমার দাম্পত্যটা জীবনটা সুখীময় হবে। ওই মেয়েটা হলো কোরআনের হাফেজ, আমি গিয়ে কোরআনের হাফেজার সাথে বিবাহ করব। খুশিতে ভাগে ভাগ কদম তুলে এবার বাদশার দরজার কাছে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম যেই না সালাম দিয়েছে, দরজা খুলে দিয়েছে। আস্তে আস্তে করে বাদশার নিকটে দাঁড়িয়েছে। বাদশা দাঁড়িয়ে বললে, বাবা যুবক তুমি আমার মেয়ের বিবাহ করতে এসেছিলে? বলে হ্যাঁ। বলে আমি তোমাকে বলেছিলাম যদি তুমি ভালো মাল হাত দিতে পারো বিবাহ দেব। এখন কি তুমি মাল এনেছো বলো? 18 বছরের যুবক পকেটে হাতটা ঢুকিয়ে উন্নত মানে দামি হাতে করে নিয়ে বাদশার হাতে তুলে দিয়েছে। এই দেখেন আপনার মেয়ের গলায় যে হার আছে তার থেকে দামি আমার আল্লাহ দিয়েছে। এইবার বাদশা হাতে করে নিয়ে একবার মালের দিকে তাকায়, মাল পেল কোথায়? চোখ কপালে উঠবে না উঠবে না? কেউ দোয়া করেছে বেদিতি হবে, হবে না হবে না? বাদশার মুখ বাংলা পান, গরমে গিলতে পারে না, সরমে ফেলতেও পারে না, মাল বেতো দিতে হবে। এইবার দরওয়ানদের সব দেখেছে, বলে প্যান্ডেল পার পাগলা বেদো। বলে বাদশাহ পাগলার বেদিলি মান সম্মান থাকবে? বলে কেন? বলে আপনার মেয়ে হচ্ছে কোরআনের হাফেজ সুন্দরী, আর এটা পাগলা, এর জামা কাপড় ঠিক নি বেঁধে, বলছে দিতে হবে। বলে হবে না, ভেঙে দিতে হবে। বলে বিয়ে যদি ভেঙে দেয় অওদা খেলাফ হবে। বুদ্ধিজীবী দাঁড়িয়ে বলছে বাদশাহ কায়দা রয়েছে। বলে কি? বলে কায়দা খেলে দেবো, ঠিক রে পালাবে, বিয়ে ভেঙে দেবো। বুদ্ধিদাতা লোক থাকে না থাকে না? এমএলএ মন্ত্রী মিনিস্টার যেই থাক না কেন সাথে বুদ্ধিদাতা লোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেই গদিতে এসেছে, বুদ্ধিদাতা বলছে শোনো, তাহলে কি? তাহলে গদি যদি টিকিয়ে রাখতে হয়, যত ক্লাব আছে 2 লাখ টাকা করে ঝালো। বলে কেন? বলে ক্লাবে সব ইয়ং ছেলেরা থাকে, আর এরা যদি ভোটের সময় কোদালি বাঁট বাঁট করে কোন চাষার কথা বলবে, বল 2 লাখ টাকা করে দাও, দিল। কিছুদিন পরে এবার মুরব্বিরা মসজিদের চাতালে বসে গুতুগুতি করছে, এবার একটু ব্যাগে খেলবো, সাইডে যাব। বুদ্ধিদাতা ডেকে বলছে হবে না, ভোট চলে যাবে, কি করতে হবে? বলে লক্ষ্মীর ভান্ডার মারো। বল কেন? বল যত বড় বাবু ভোট আছে কাবু। বুড়ি যদি বলে, বুড়ো যদি বলে সাইডে গেল, বলে বলা উঠলো দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তুমি সাইডে যাই।
বাবুজি আমার ভাইরা ও যুবকরা জওয়ানেরা, এই 18 বছরের যুবক এবারে চুক্তি করে বসে আছে। দরওয়ান দাঁড়িয়ে বললেন, বাদশাহ বাদশাহ আমাদের একটা গোপন বৈঠক করতে হবে। বলে কোথায়? বলে চলে চলে ঘরের ভিতরে গোপন বৈঠক হবে। ঘরের ভিতরে গোপন বৈঠক কেমন করে পাগলার বিয়েটা ভেঙে দেওয়া যায়। একজন দাঁড়িয়ে বললে, আমাদের বাদশাহ আপনি যদি অনুমতি দেন তাহলে দুসার কথা খুলে বলে। বলে কি হয়েছে? বলে ওই পাগলা যদি একেবারে মেরে দেওয়া যায় তাহলে আর জীবনে বিয়ের কথা বলবে না কেন? ওই পাগলা বারবার বিয়ে করতে আসছে, ওকে যদি একেবারে মেরে দেওয়া হয় তাহলে জীবনে বিয়ের কথার মুখে আনবে না। বলছে কেমন করে মারবো? বলে কি? বলে সেই হাটটা কই যে মালটা পাগলা এনেছে দেন। পাগলা মালটা এবার বাচ্চা নিয়েছে। ওই সময় বুদ্ধিজীবী বলছে এটা বিক্রি হবে। কেলেবে বাচ্চা বলছে আমি লোক বিক্রি করলে 3টে ভাগ করেছে। ভাগ করার পরে বলছে বাদশা একটা ভাগ আপনার, একটা ভাগ যারা যে কজন মিলে মার্ডার করবে তারা একটা ভাগ নেবে, আর একটা ভাগ রাজদরবার যত লোক আছে সবাই নেবে। বাচ্চা তখন বলছে তওবা আস্তাগফিরুল্লাহ ও মাল বলছে ও কত কত তাহলে আজকে যদি মাল যদি না না কালকে আমার সাথে ঝগড়া হলি তুমি তো উঠি বলবে তুই যে আর সবাই যদি মিল খেয়ে থাকি কেউ বলতে পারবে? যে বলবে সে ধরা খাবে। বাবুজি আমার ভাইরা এবার ওই বুদ্ধিজীবীর কথা বাদশা মেনে নিয়ে একটা ভাগ নিয়েছে। গোপন বৈঠক খানা ছেড়ে দিয়ে রাজা দরবারের ভিতরে আল্লাহর পাগল কোরআনের হাফেজ বসে রয়েছে। চারিদিকে দিয়ে এসে মাস শুরু হয়েছে। আল্লাহর পাগল দাঁড়িয়ে পানি ফেলে বলে বাদশাহ আপনার মেয়ে আমার সাথে বিয়ে দেবে না, আমাকে রাজদরবার থেকে বার করে দেন, আমার উপর অত্যাচার করবেন না, আমার উপর এমন করে চাপ দেবে না। ওই সময়তে মালির গতিতে গিয়ে বললে শুনে রাখো বিয়ে করা সাত তোমাকে মিটিয়ে দেব। না 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 চারিদিকে দিয়ে মাস শুরু হয়েছে। আমার ভাইয়েরা 18 বছরের যুবক ঠিক মতো খাওয়া হয় না, ওই মানুষটাকে মারতে মারতে জমিনে ফেলে দিয়েছে। জমিনে অজ্ঞান হয়ে গিয়েছে। এবার বাদশা ছুটে এসে দাঁড়িয়েছে, এই দাঁড়াও দাঁড়াও মেরো না, হয়তো ছেলেটা মারা গিয়েছে। নাকি হাত দেয়, কপালে হাত দেয় দিয়ে বলে পাগলা কিন্তু মারা গেছে, আর মেরো না। বাবুজি আমার ভাইয়েরা 18 বছরের যুবক লাশে পরিণত হয়ে পড়ে রয়েছে। বাচ্চা দাঁড়িয়ে বললে দিনের বেলা লাশ ফেলে দেওয়া যাবে না, রাতের অন্ধকারে এই পাগলার পায়ে দড়িটা সুন্দর করে বাঁধো, টেনে 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 জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছো। যে জঙ্গলের ভিতরে আল্লাহর হিংস্র জন্তু রয়েছে, ওই হিংস্র জন্তু তাকে ঘুরে ঘুরে খেয়ে নেবে। এইবার জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছো। রাতের অন্ধকারে আল্লাহর ইবাদত করনে ওয়ালা, 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ পড়নে ওয়ালা ওই 18 বছরের যুবক পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে জঙ্গলের ভিতরে যখন ফেলে দিয়েছে, ওই জঙ্গলের ভিতরে লাশে পরিণত হয়েছে। ওরা দাঁড়িয়ে বলো পাগলা এবারে তুমি বিয়ের কথা মনে করো, আর তোমার বিয়ে হবে না। সবাই যখন এইবার জঙ্গল ছেড়ে চলে আসে, ওই 18 বছরের যুবক জঙ্গলের ভিতরে শুয়ে রয়েছে। আমার আল্লাহর কথা শোনে না, কিন্তু 18,000 মখলুক আল্লাহর কথা শোনে। আমার আল্লাহ ওই জঙ্গলের ভিতরে একটা কামিন হরিণীকে ডাক দিয়েছে। ও কামিন হরিণ তোমাকে জানিয়ে দিলাম ওই জঙ্গলের ভিতরে আমার একটা বান্দা পড়ে রয়েছে। ছুটে চলে যাও, চলে যাও, তোমার বুকের যে নরম দুধের স্থানটা রয়েছে আস্তে আস্তে করে তুমি আমার ওই পাগলার গালে দেবে। আমার পাগলা ওই দুধটা টেনে খাবে। আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় ওই পাগলাকে সুস্থ করিয়ে দেব। আটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ আল্লাহুম্মা।
আজকে আমি এইখানেতে কালকে কোথায় এ জানি না আর আজকে দেখা সবার সাথে কালকে হয়তো হবে না তাই সালাম জানাই সবার তরে হে ওগো মুসলমান আজরাইল সবার তরে ওকরে লেবে যান জীবন সামনাতে ওখানে বলবে সবাই আর থাকবে না কেউ কেউ ঘরে বসে সবাই কাটবে ঝাড়ের বাঁশ কবিতাটা আমার নিজের লেখা আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন বহুদিন ওয়াজ নসিহত শুনেছে একটা মানুষের কোরআন জোরে বলে হ্যাঁ একটা না মুরগি বলছে একটা মানুষের চারটে নাম কোরআন নাম বা চারটে মায়ের পেট থেকে কচি হয়েছে কচি নানার বাড়ি হয়েছে দাদা দাদি দেখতে কি বলে নাম আব্দুল সাত্তার কচি দাও মোনা দাও সোনা দাও বলে না বলে যে আব্দুল সাত্তার আমার কোলে দাও বলে কি বলে কচি সোনা আমার কাছে দাও আব্দুল সাত্তার বড় হয়েছে বিয়ে করে গ্রামের মেয়ের সাথে বিয়ে হচ্ছে চাচা গাড়িতে করে যাচ্ছে সবাই জানে আব্দুল সাত্তার বিয়ে আচ্ছা ওই বলের গাড়ি দেখে কেউ কি বলে আব্দুল সাত্তার কি বর যাচ্ছে তাহলে কোটা হলো জোরে বলো দুটো আব্দুল সাত্তার সেদিন পটল তুলেছে মসজিদের খাটিয়ার যখন নিয়ে যাচ্ছে সবাই জানে আব্দুল সাত্তার কি বলে মাইয়ের বা কোটা হলো আর আব্দুল সাত্তার নাম কোটা হলো তালি মোট চারটে হয়েছে মানে সব ঠিক আছে কোয়ালিটি পাল্টি ছাড়া বুঝতে পারিনি আগেকার মেয়েদের বিয়ে হয়েছে হেভি দামি খাটের বক্স খাট একটা বাচ্চা খাটে পেশাব করে এরকম করতো না মারা এরকম তুলে দরজার বাইরে লেগেছি এই মুতে এরকম বলতো না কোচি মুতে নিল শুকে দিল কিছুদিন পরে এবার মা তুলে চাই কোচি কোচি হিসি করে নিল এখন মায়েরা ডিজিটাল যুগ হাসে হিসি চলে গেছে মুখ চলে গেছে তুলে বলছে মানে ক্লিয়ার কোয়ালিটি সব ঠিক আছে একটু পাল্টে গেছে বাবাজি আমার ভাইয়েরা 18 বছর যুবক জঙ্গলের ভিতরে লাশে পরিণত হয়ে রয়েছে জঙ্গলের গাবিন হরিণী দুরশরি আল্লাহুম্মা সাল্লি আলা লাশে পরিণত কে 18 বছরের কোরআনের হাফেজ গাবিন হরিণকে বলেছে যাও দুধ খাবিয়ে এসো যাবে না গাবিন হরিণ ছুটে গিয়ে দেখে লাশ নরম বটা যাই গালে দিয়েছে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই 18 বছরের যুবক ওই গরম গরম দুধ টেনে খেতে শুরু করেছে জোরে বলে এইবারে যত বেলা হয় 18 বছর যুবক যত চাঙ্গা হয় চাঙ্গা হয়েছে গা হাত পা সব ব্যথা মার খালি ব্যথা হয় না বেতা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে যাচ্ছে আর বলছে যতদিন বেস্তা কর বের কথা মুখিলে আসবো না বের কথা মুখিলে আসবো জঙ্গলের ভিতরে গিয়েছে ইবাদত করার বলছে আল্লাহ বিয়া করব না এইভাবে থাকবো বাবাজি আমার ভাইয়েরা রাতের বেলা 18 বছরের যুবক যাই না তাহাজ্জুদের পরে ঘুমিয়েছে ওই ঘুমিয়ে যাবার পরে আমার আল্লাহ ডেকে বলেছিলেন এ বাবা কেঁদো না আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ওই গুলবাহারের সাথে বিয়ের ব্যবস্থা করব আর বিয়ের ব্যবস্থা করে আমি তোমাকে পলক দেশের বাদশা বানিয়ে দেব জোরে বলে আটু জোরে বলে সুবহানাল্লাহ ভুলে গেছে যে আল্লাহ যখন বলেছে তাহলে হবে এ বারবার এক কথা মানে ভিতরে কোনো কিছু লুকিয়ে আছে ইবাদত করে নামাজ পড়ে শুক্রবার শুক্রবার হাত পা দিয়ে মসজিদের দিকে যাচ্ছে নামাজ পড়তে যাবো মসজিদ দিকে যাচ্ছে বলছে আল্লাহ ফাঁস কাতারে যাবো না ফাঁস কাতারে গেলি গলা ধাক্কা ফাঁস কাতারে যাবো না মসজিদের কিনারায় বসে নামাজের হালতে মসজিদের বেলা
মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব আযান দেওয়া শুরু করেছে আযানের পরে 8 রাকাত সুন্নাত নামাজটা হয়ে গেল এবার মসজিদের ইমাম খুতবা কি করে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে জুমার খুতবা এবার তেলাওয়াত করবে ওই খুতবাটা নিয়ে মিম্বারের সামনে দাঁড়িয়ে সমস্ত মুসল্লিদের দিকে তাকিয়ে বললেন এই মসজিদের মুসল্লিরা আমি ইমাম সাহেব তোমাদের জানালাম একটা দুঃখের সংবাদ দিতে এসেছি যেই না বলেছে মসজিদের মুসল্লিগুলো ফেল বলে তাকিয়ে রয়েছে ইমাম সাহেব দাঁড়িয়ে মুসল্লিদের ডেকে বললেন মসজিদের মুসল্লিরা শোনো আমাদের যিনি বাদশা এই মসজিদের যিনি মাতওয়াল্লি এই মাতওয়াল্লির একটাই মাত্র মেয়ে ওই মেয়েটা হলো কোরআনের হাফেজ ওই মেয়েটা হলো কোরআনের হাফেজ পাঁচ ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ পড়েন ওয়ালা আমাদের নসিব খারাপ মেয়েটা এত পর্দাওয়ালি মেয়ে ছিল ওই মেয়েটা ফজরের নামাজের পরে বাড়ির ভিতরে যে অনার যে পার্ক করেছে ওই পার্কে ভ্রমণ করতে গিয়েছিল আর ভ্রমণ করতে করতে একটা বিষধর সাপ ওই মেয়েটার পায়ে দর্শন করেছে কামড় দিয়েছে এই সাপে কামড় খাওয়ার কারণে ওই মেয়েটা ইন্তেকাল করেছে আমাদের এই নসিবটা খারাপ আমাদের একটা কাছ থেকে ভালো নক্ষত্র চলে গিয়েছে বাবুজি আমার ভাইয়েরা বললেন মসজিদের মুসল্লিরা জুম্মার নামাজের পরে জানাজা হবে জানাজার পরে মাটি দিয়ে সবাই চলে যাবে সবাই মসজিদের ভিতরে বসে রয়েছে 18 বছরের যুবক যাকে বে করো বলে এত মার খাওয়া খেয়েছি সেই জল তো চলে গেছে কষ্ট হবে না হবে না সবাই বসে আছে চোখের পানি ফেলছে নামাজ হয়ে গেছে লাশ এসে দাঁড়িয়েছে এবার সবাই যাবে জানাজা পড়বে 18 বছরের যুবক পানিতে বুকটা ভাসিয়ে দিয়ে বলে আল্লাহ যে মেয়েটার জন্য এতদিন মার খেয়েছে কষ্ট পেয়েছে ও গো আল্লাহ এই না বলে ওই যুবক ছেলেটা ছুটে 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 এবার ওই লাশের কিনার হয়ে দাঁড়িয়েছে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বললেন ইমাম সাহেব আমার মনে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে এই মায়েদের কাপড়ের কাপড়টা একটু খুলে দাও আমি একটু এই মায়েদের কাপড়টা আমি দেখবো চাই না বলেছে দাঁড়িয়ে ওই পাগলার দিকে তাকে বললেন না এই মেয়েটা হলো তাহাজ্জুদ পড়নেওয়ালা এই মেয়েটা হলো কোরআনের হাফেজ শুনে রাখো জেনে রেখে দাও ওয়াকরনা বিবুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা তবে শুনে রেখে দাও আল্লাহ মেয়েদেরকে পর্দা করা ফরজ করে দিয়েছে তবে না না এই মেয়ের কাপড়টা আলগা করে দেখানো যাবে না বাবুজি আমার ভাইরা চেহারা যখন দেখালো না ওই ব্যক্তিটা চুক্তি করে দাঁড়িয়ে চোখের পানি ফেলে যে মেয়েটার জন্য এত মারে খেয়েছি তাকে কি আমি দেখতে পাবো না এই না বলে যে জানাজা যখন সমাপ্ত হয়ে গেল লাশটা নিয়ে কবরের স্থানে যাওয়া হলো সবাই কবরের পাশে দাঁড়িয়ে লাশটা কবরে দেওয়া হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ বলে কবরে দেওয়া হলো তকবীর দান নারে তাকবীর আরো জোরে দান নারে তাকবীর নারে তাকবীর জনাব ভাইসা হুজুর কিবলা জনাব ভাইসা হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর নারে তাকবীর মাটি দিয়েছে সবাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেয় বাবাজি আমার ভাইরা আপনাদের এলাকার কোন মানুষ যদি মারা যায় সবাই মাটি দিয়ে চলে যায় কিন্তু জন্মদাতা নয় নিজের সন্তান মাটি বাপের বুকের উপর মাটি দেওয়া আর বাপকে দেখা হবে না চোখের পানি ফেলছে সবাই মাটি দিচ্ছে কিন্তু পাগলা মাটি নিয়ে দাঁড়িয়ে রেস কেন আজ জীবনে মুখ দেখা হবে না ঠিক আছে এবার বলছে যাও মাটি দিয়ে চলে যাও মাটি দিয়েছে পাগলা এক পায়ে গোচ্চার এক পা পিছচ্ছে যাবো না যাবো না তকবীর নারে তাকবীর সকলে উঠে দাঁড়ান তো হুজুর আছে তকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর
औलाद मुजद्दिद उस्सामा औलाद मुजद्दिद